করলা ভাজা করব, এখন রান্না করব করলা ভাজা। নুন হলুদ মাখিয়ে নেব, নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব, করলা ভাজা রান্না করব। নুন হলুদ মাখিয়ে নেব, এখন কড়াই গরম করছি, করলা ভাজা রান্না করছি। উচ্ছে বা করলা ভাজবো। কড়াই, তেল দিলাম কড়াইয়ে, গরম করে নিচ্ছি তেল। তেল গরম হয়ে যাবে, তারপরে করলাগুলো ভেজে নেব। ভেজে নিচ্ছি করলাগুলো, একদম প্লেন ভাজা করলা ভাজা। নুন হলুদ মাখিয়ে করলা ভাজা, তেল গরম করে, তেলটা বেশ ভালো করে প্রথমে গরম করে নিয়েছি, তারপরে করলাগুলোকে ভেজে নিচ্ছি। নমস্কার নেবেন জয়ার রান্নাঘর থেকে, নমস্কার নেবেন সবাই। একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। করলা ভাজা কেমন হয়েছে বলবেন, শেয়ার করে দেবেন, সবাইকে শেয়ার করে দেবেন। এইভাবে করলা ভাজা রান্না করছি। খেতে ভালো লাগবে তো, তাই। এখানে আমি সামান্য জল দিলাম, সেদ্ধ করে নেব তাই, নরম করে নেব তাই, তাহলে সেদ্ধ হয়ে যাবে, গলে যাবে একদম ততক্ষণে। তারপরে ভেজে নেবো, নেড়ে চেড়ে ভেজে নেবো, শুকনো শুকনো করে একদম করলাগুলোকে আমি ভেজে নেব। এইভাবে করলা ভাজা রান্না করছি। খেতে খুব সুন্দর হবে এবং একটুও তেতো লাগবে না, সেরকমভাবে রান্না করছি। একটুও খেতে তেতো লাগবে না কো, তেতো লাগবে না কো একদম, এইভাবে করলা ভাজা রান্না করলে। পাঁচ মিনিট হয়ে গেছে, জল একদম শুকিয়ে গেছে প্রায়, দেখুন জল নাই কো, জল একদম শুকিয়ে গেছে, নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখন কি করছি বলুন তো, নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি করলাগুলোকে। তেতো লাগবে না একদম, এইভাবে করলা ভাজা রান্না করছি। গোল গোল করে করলাগুলোকে কেটে নিয়েছি, দেখতে কি সুন্দর লাগছে। অন্যদিন লম্বা লম্বা করে কাটি, কোনো দিন আবার ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কাটি, বিভিন্ন রকম স্টাইলে করলা বুনিয়ে নিই আর কি। আজকে গোল গোল করে আজকে করেছি, রান্না করছি আজকে করলা ভাজা। এইভাবে হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, নেড়ে চেড়ে ভেজে নিলাম, হয়ে গেছে করলা ভাজা, হয়ে গেছে। অন্য পাত্রে রেখে দিলাম, এই যে হয়ে গেছে দেখুন করলা ভাজা, খেতে খুব ভালো লাগছে। এইভাবে তাই ভেজে নিলাম।